হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন প্রায় 8টার বেশি বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা রয়েছে। মানে সেই নেই, যে রোদটা ওঠে সেই রোদটা আজকে নেই। বৃষ্টি হলেও হতে পারে, কালকেও মেঘ করছিল আর সন্ধ্যের দিকে। তবে এখন হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘ রয়েছে। 7:30-7টার দিকে না বেশ ভালো মেঘ ছিল, দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে। হলেও হতে পারে, একটু হোক। যে হারে গরমটা পড়েছে না, একটু বৃষ্টি হলে ভালো হয়, বুঝলেন। চলুন আজকে চাটা খেয়ে স্নান টান করে আগে পুজোটা দিয়ে নেবো। একে তো বৃহস্পতিবার আর সেরকম কোনো কাজও নেই, তো চা খেয়ে আগে পুজোটা দিয়ে নেবো। আর এই ফুলগুলো দেখুন, যখন ছোটো থাকে তারপরে যখন একদম বড় হয়ে যায় কি ভালো লাগে না, কালারটা হেব্বি লাগে দেখতে। ওদিকে মিঠু টেকেই যাচ্ছে, আমার বাবার সাথে কথা বলছে। চলুন চা খাই। তো গাইজ আমি চলে এসেছি স্নান করে পুজো দেওয়ার জন্য। 15টার মতো বাজে আর আজকে রোদ নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বুঝলেন। বেশ ভালো ওয়েদার। চলুন এবার পুজো দিয়ে নিই। আর সকালবেলা একজন পুজো দিয়ে গেছে। তো গাইজ 10:43 মতো বাজে আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার ঘরের দিকে যাই। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেল। এখন গিয়ে খাবো। আজকে রোদই রয়েছে, তাই রোদ নেই, মেঘলা মেঘলাই আছে, ওয়েদারটা বেশ ভালো। তারপর পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম। আর ব্রেকফাস্ট আজকে ছিল চাউমিন। এরকম 11:30 বেজে গেছে। আজকে আস্তে আস্তে পুজো দিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছে। গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি গেঞ্জিটা আজকে আমি ভেবেছিলাম যাবো ব্লগিং করতে, ঠাকুর করে যেন বৃষ্টিটা বেশি না হয়। অলরেডি শুরু হয়ে গেছে পড়া। এই তো আকাশের অবস্থা, ফোকাস নেয় না কেন। এই তো যেন না হয়, থেমে যাক ভাই। কাজের দিনে বৃষ্টি হলে না আমার বিশাল মাথা গরম হচ্ছে। যখন দরকার তখন বৃষ্টি হয় না, যখন দরকার নেই তখন বৃষ্টি হলে না আমার খুব লাগে। না নেমেই গেল পড়া। চলুন তো গাইজ এখন বাজে 4:34 আর আমি এখন বেরোচ্ছি। দেখা যাক কোথায় যায়, এখন অব্দি জায়গা ঠিক হয়নি, কোথায় যাই ঘুরতে দেখা যাক। তো চলুন। আর সকালের দিকে বৃষ্টি হলে আমরা হয়তো বেরোতেও পারবো না বা যেতেও পারবো না, তবে এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তো যাওয়া যাক। চলুন। আমরা ঘাট থেকে নেমে গেছি আর ঘাট থেকে নেমে টোটোতে অপেক্ষা করছি টোটো ছাড়ার জন্য। এখানে রয়েছে আমি আর এখানে রয়েছে আমার ভাই। আমরা এখন যাচ্ছি ময়ূরপঙ্খী ঘাট। 1 মিনিট, আমি এটা অন করে যাচ্ছি না, আমি অন করিনি, কথা বলে গেছি। তো আমরা এখন যাচ্ছি ময়ূরপঙ্খী ঘাটে। লঞ্চ ঘাট থেকে লঞ্চ ঘাট থেকে নেমে এই যে দাঁড়িয়ে আছি, টোটো ছাড়ার জন্য অপেক্ষা করছি। চলুন। তো গাইস এইটা হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট, মানে চুঁচুড়ার লঞ্চ ঘাট থেকে একটুখানি টোটোতে গেলে 10 টাকা নেবে। এ দেখুন ওপাশে বসার জায়গা রয়েছে একটা, আবার এপাশেও বসার জায়গা রয়েছে। যারা চেনেন না, প্রথম আসবেন, তারা যদি টোটো করে আসেন মাথা পিছু 10 টাকা করে নেবে। আর যারা চেনেন তারা তো হেঁটে চলে আসতে পারবেন। এই দেখুন এইখানে বসার জায়গা রয়েছে একটা, খুব সুন্দর একটা ছোট্ট মতন গার্ডেন টাইপেরও করা রয়েছে পিছনে। বেশ ভালো জায়গাটা, এখানে সন্ধ্যাবেলার দিকে এসে বসে থাকতে পারবেন। আর এই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটের আসল জিনিস, অর্থাৎ ময়ূরের মতন দেখতে বজরা। এই জন্যই নাম হয়েছে এই ঘাটটার ময়ূরপঙ্খী ঘাট। তো এখানে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে গরমকালের টাইমে বা একটু হালকা ঝড় হচ্ছে এই সব সময় এসে যদি বসে থাকতে পারেন, মন হেব্বি ভালো হয়ে যাবে। এই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটের আসল ময়ূর। হ্যাঁ, মানে ময়ূরের মতন এই বজরা, যেখানে আপনারা বসতেও পারবেন ভেতরে। আর জায়গাটা বেশ ভালো, তবে সেরকম একটা কিছু নেই, এমনি বসার জন্য বেশ ভালো জায়গা, আদর্শ জায়গা। মেন হচ্ছে এই ময়ূরের মতন দেখতে বজরাটা।
এই যে ভেতরটা এরকম বসার মতন সিট আছে, বসার জায়গা আছে, আপনারা ভেতরেও চাইলে বসতে পারেন, বাইরেও বসতে পারেন দেখতে। এই হচ্ছে ময়ূরপঙ্খী ঘাটের ময়ূর বজরা, যার জন্য এই ঘাটের নাম হয়েছে ময়ূরপঙ্খী ঘাট। এরপর আমরা তার থেকে আরেকটুখানি এগিয়ে গেছিলাম জোড়াঘাটে, যেখানে এর আগের দিন বৈশাখী আড্ডা তাছাড়া আলপনা কম্পিটিশান হয়েছিল। কোনোটাতে আমি আসতে পারিনি বা দেখতে পারিনি, তো এই এখন আলপনাগুলো করা রয়েছে, অনেকগুলোই আলপনা করেছিল। এই হচ্ছে জোড়াঘাট, এই ঘাটটা আবার ময়ূরপঙ্খী ঘাটের থেকে বড়, দেখুন। আর এখানে জায়গায় জায়গায় সব আলপনা কম্পিটিশানে আলপনা রয়েছে। আর এখানে একটা বঙ্কিম ভবন আছে, আমরা ভেতরে ঢুকিনি, তো আর দুটো ঘাটে সেরকম একটা কিছু নেই, জাস্ট আমরা এসেছিলাম যে ঘুরতে, স্পেশালি এসেছিলাম ময়ূরপঙ্খী ঘাটে ঘোরার জন্য, তবে ওখানে যেহেতু সেরকম একটা কিছু দেখলাম না তাই আর যাইনি। এটা হচ্ছে বঙ্কিম ভবন, ভেতরে আর যাইনি। আমরা এসেছিলাম ময়ূরপঙ্খী ঘাটে ভিডিও করতে, কিন্তু অত মানে সেরকম একটা কিছু দেখলাম না, বুঝলেন। ঘাটে এমনি ভালো বসে থাকার জন্য, গল্প আড্ডা করার জন্য এমনি ভালো, দুটো ঘাটই বেশ ভালো। গাইজ, আমরা এসেছিলাম ময়ূরপঙ্খী ঘাট দেখতে, ঠিক আছে। তো ময়ূরপঙ্খী ঘাট দেখে সেরকম একটা কিছু লাগলো না, এমনি ভালো, বাট যে খুব একটা মানে গিয়ে তা নয়। যাই হোক, তারপর আমরা আসলাম জোড়াঘাটে, যেখানে কালকে বৈশাখী আড্ডা হয়েছিল। আমি কালকে আসতে পারিনি, তাই বললাম একটুখানি ঘুরে যাই, দেখে যাই জায়গাটা কেমন। একদম অপোজিটে, এবার যেহেতু আমি চিনি না, আমি টোটো করলাম, তো দেখলাম একটুখানি দূরত্বেই জোড়াঘাট। তো এই জোড়াঘাটে আসলাম, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভবন আছে, বাট আমরা ঢুকিনি, আমরা অন্য একদিন এসে ঢুকবো। আমাদের মেইন ডেস্টিনেশন ছিল হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট, বাট সেখানে এসে দেখলাম না যে খুব একটা আমার লাগলো না। তো এখন হচ্ছে গিয়ে আমরা হাঁটা লাগিয়েছি লঞ্চ ঘাটে যাওয়ার জন্য, তো চলুন। তো তারপর আমরা লঞ্চে উঠে গেছিলাম, অর্থাৎ নৈহাটি যাব বলে। আর এই গঙ্গায় লঞ্চে পারাপার করা এত সুন্দর লাগে না, আমার হেব্বি লাগে, মাঝে মাঝে ইচ্ছা করে যাই, কিন্তু সময়ের অভাবে আর কি যাওয়া হয়ে ওঠে না ওই পারে। আমাদের যা কাজ ছিল, ঠিক আছে, অনেক আশা নিয়ে ময়ূরপঙ্খীতে গেছিলাম, আমরা ময়ূর হয়ে চলে এসেছি। দেখার মতন কিচ্ছু নেই, শুধু একটা ময়ূরের বজরা ছাড়া দেখার মতন ওখানে কিছু নেই। অনেক আশা নিয়ে গেছিলাম, বাট কিছু কাজ হলো না, সাইড কাটা কিছু হলো না। তারপরে ভাবলাম জোড়াঘাটে যাবো, বঙ্কিম ভবন আছে এরকম একটা কিছু দেখলাম ফোনে, ওখানে এসে দেখি একই অবস্থা। যদি কালকে যেতাম তাহলে ভালো হতো, কারণ কালকে ওখানে অনুষ্ঠান হয়েছে, কালকে যেতে পারিনি। তো আজকে গিয়ে দেখি ফাঁকা কিছু নেই, আলপনা কম্পিটিশান হয়েছে, সেই আলপনার কিছু ক্লিপস নিয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, এইখানে গিয়ে আমি মোটো একটু স্যাটিসফাইড হইনি, বুঝলেন। আজ তো বৃহস্পতিবার, অরবিন্দ বন্ধ, এখন হয় বাড়ি যাব, নয় একটুখানি টাইম আছে, বাজার কলকাতা ঘুরে যাওয়ার ইচ্ছা আছে। সেলে তো যেতে পারলাম না, তো এখন এমনি ফোকাটে ঘুরে যাওয়ার ইচ্ছা আছে, দেখি। কারণ আজকে ওরও ছুটি, আমারও ছুটি, আর আমাদের দুই ভাইয়ের টাইম পাস করা ছাড়া কোনো কাজ নেই। তবে আমাকে খুব হেল্প করছে ভিডিও বানাতে, মানে নিজের কাজকর্ম ফেলেও আমার সাপোর্ট করছে, এটাই অনেক বড় ব্যাপার। এরকম বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো চলুন এখন আগে দেখি বাড়ি যাই না বাজার কলকাতা যাই, চলুন। তো আমরা বাজার কলকাতায় ঢুকে গেছিলাম, চলে গেছিলাম দেখতে কালেকশান। আর নিজের আসল ভয়েসটা আমি দিইনি, কারণ হচ্ছে গিয়ে ওখানে গান চলছিল, বা এনি চান্স যদি কপিরাইট চলে আসে সেই কারণে, আর আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম, রিয়েল ভয়েসটা দিলাম না। আর ঘুরতে ঘুরতে বেশ বাজার কলকাতা সেকেন্ড আউটলেটে কালেকশান আছে ভাই, বেশ সুন্দর দারুণ কালেকশান। ফার্স্ট ফ্লোরেই ছেলেদের বেশ ভালো কালেকশান আছে, আমার তো হেভি লেগেছে। দেখলাম আমি একটা টি শার্ট নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছি, ঢুকে একটু ছবি তুলে চলে এসেছি। কাজ নেই তো কী করবো, ট্রায়ালই নিয়ে কিনতে তো আসিনি, দেখতে এসেছি কালেকশান, বুঝলেন। এবার বাড়ির দিকে যাই, চলুন। তো আজকেও বাবা পয়লা বৈশাখের এই একটা বক্স পেয়েছে আজকে, নিমকি আছে, গজা আছে, এটা 3 রকমের মিষ্টি রয়েছে। তো এই একটা বক্স পেয়েছে, আর এখানে মা বাবা আর ঠাকুমা খাবার বাড়ছে। আর বাবা আজকে এই দেখুন বেগুনি নিয়ে এসছে, মাঝে মধ্যে আনে, কিন্তু সবসময় তো আমি ক্যামেরা অন করি না, ওই জন্য দেখানো হয় না, মাঝে মধ্যেই নিয়ে আসে সন্ধ্যাবেলার দিকে। আর তাছাড়াও বাবা একটা টি শার্ট পেয়েছে আজকে, এই যে এরকম একটা টি শার্ট পেয়েছে, কে দিয়েছে বা কোথার থেকে পেয়েছে এখনও জানা যায়নি, পরে জিজ্ঞাসা করলে হয়তো বলবে। এরকম একটা গেঞ্জি পেয়েছে।
আর এখানে আমার ঠাকুমা খাচ্ছে। তো গাইস ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িকাটা চলে গেছে 10:30 করে, আর আমি এখন যাবো শুতে। তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল সৌরভ, দেখাবেন নতুন একটা ব্লগে। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন। টাটা।